একজন ছাত্রী একজন টিচারের কাছে কতটুকু নিরাপদ, এগুলো নিয়ে ভাই অনেক কথা বলি। মানে এই প্রসঙ্গে আমি কোনো কিছু দেখলে আমি নিজের কন্ট্রোল রাখতে পারি না, নিজেকে কন্ট্রোল রাখতে পারি না টোটালি। একজন শিক্ষক তার ছাত্রী হবে তার কাছে তার মেয়ের মতন, তার বোনের মতন। একজন ছাত্রীকে ভোলায় বেলায় তার ফ্রেমের ফাঁদে ফেলে স্বাভাবিক। আমি একজন টিচার, আমি যদি আমার এখন ছাত্রীকে যদি বলি যে তার সাথে রিলেশন ক্ষেত্রে, ও কিন্তু কি রাজি হয়ে যাবে। বিকজ রাজি হলে ফায়দা কি? ফায়দা হচ্ছে ওর ভালো একটা রেজাল্ট আসবে, ওকে নোট দিবে, এক্সামে কী আসবে আগে থেকে জানিয়ে দিবে। তো এইরকম এই আশাটার জন্য একজন স্টুডেন্ট চাই যে টিচার সাথে একটু বন্ডিংটা বেস্ট হোক। সেই ক্ষেত্রে এখন গিয়ে কী করে টিচাররা, অনেক টিচাররা এইগুলো ভাই রীতিমতো যে আগে থেকে হয়ে আসতেছে বিষয়টা, এখন এমন না যে এখন থেকে হচ্ছে, এরকম না। সে কি করছে, তার সে স্টুডেন্টকে তার প্রেমের প্রস্তাব দিয়েছে। প্রেমের প্রস্তাব দেওয়ার পর সে মেয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারপর সে তাকে বলছে যে তাকে বিয়ে করবে, এরকম বিয়ে করার আশ্বাসও দিয়েছে। তার ফ্যামিলির সাথেও নাকি সব কিছু ঠিকঠাক। বাহ, কি সুন্দর কথা। মানে টিচার গিয়ে ওর রীতিমতো ওর ফ্যামিলিতে যাচ্ছে, ওর সাথে আবার শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, ওর সাথে কিন্তু রীতিমতো কি রাতে থাকতেছেও হাজব্যান্ড ওয়াইফের মতন। চিন্তা করা যায়, তারা শারীরিক সম্পর্ক করতেছে, মানে দিনের পর দিন, বছর গণিয়ে মাস শেষ বছর, এরকম কাজগুলো ওরা করতেছে। এরকম অনৈতিক কাজ করার পর এখন কি করছে টিচার, ও দাও শেষ, আর কোনো যোগাযোগ নাই ওর। ভাই ও যা চাওয়ার ও পেয়ে গেছে, শেষ। ও কি করছে, এখন ও বিয়ে করতেছে না। এখন মেয়ের ফ্যামিলি থেকে, মেয়ে সহ কী করছে, ওর ফ্যামিলিতে গিয়ে, টিচারের ফ্যামিলিতে গিয়ে অনুসরণ করতেছে যে তাকে বিয়ে করতেছে না কি জন্য, তার কোনো খোঁজখবর নাই কি জন্য। ও আবার বলতেছে যে ও আমাকে বিয়ে করবে না কি জন্য, আমার দোষ কোথায়, ও আমাকে বিয়ে করবে না কি জন্য, ও আমাকে বিয়ে করার আশ্বাস দিয়েছে কি জন্য, আমার সাথে এগুলো করছে কি জন্য। এখন কি দোষ, মেয়েটার দোষ নাকি শিক্ষকের দোষ? আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন। আমি মনে করি এখানে শিক্ষার্থীর সাথে শিক্ষকের দোষ বেশি। প্রতিবারে আমি এটাই দিই, কারণ ও অনেক ছোটো। ও অনেক ছোটো একটা মেয়ে, স্বাভাবিক। একটা আর বয়সটা তো ওটাই, তাই না? আর একজন শিক্ষক বললে তো তার কথা তো ধরবে, এটা তো স্বাভাবিক। বললাম না, ওর বেনিফিট কী আছে এখানে? ভালো একটা রেজাল্ট পাবে, নোট পাবে, এক্সামে কী আসবে সেটা আগে থেকে জেনে যাবে। এগুলোই হচ্ছে ওর বেনিফিট, যার কারণে ও অন্তরঙ্গ না একটু ক্লোজলি আসে। তারপর কি এগুলো হয় ভাই। তো এখন ও তো বলছে বিয়ে করবে বলে, তো এখন তো করতেছে না। তো এখন মেয়েটার লাইফের কী অবস্থা, ওর ফ্যামিলিতে সব কিছু জানে, মেয়েটার ফ্যামিলিতে সব কিছু জানে। এখানে তো দোষ আমি মেয়েটার একার দিব না, ওর ফ্যামিলি সব কিছু জানে। ওরা তো লুবে কাজটা করছে আসলে, মূলত বলতে গেলে লুবে। টিচার যাই কিছু করুক, টিচারের দোষ তো আছে, কারণ ও একজন শিক্ষক হয়ে এরকম একটা জঘন্য একটা কাজ করছে। তার জন্য তো তার বিসি ফাটা ছাড়া আর কোনো শাস্তি নেই, তার বিসি ফাটাইতে হবে, নাহলে তারা বিয়ে করতে হবে। আমি অনেক দেখছি ভাই, আমি অনেক জায়গায় দেখছি টিচাররা এরকম টিউশনি করতে যায়, ছাত্রীর সাথে রিলেশন করে বিয়ে করে, টিচাররা টিউশনি করে ওখানে গিয়ে আকাম করে, এরকম অনেক দেখছি। অহরহ ঘটনা এরকম আছে। সো এরকম টিচারদের বলি, আপনারা ভালো হয়ে যান, নাইলে পরবর্তী তার কোনো সামনে নির্বাচনের পর তো আপনাদের কী অবস্থা হয় আপনারা বুঝতে পারবেন না, বুঝছেন? ভালো হয়ে যান, এই সমস্ত কাজ থেকে একটু আলাদা হন, নিজের যে রেসপেকটেশন যেটা আছে এটা নিয়ে ধরে থাকেন। আপনি শিক্ষক মানুষ, আপনি এই কাজগুলো করবেন কী জন্য? আশ্চর্য বিষয়। মানে ফতিতার কি কোনো অভাব আছে দেশে? 20-50 টাকা দিলে পাওয়া যায় এখন। আমাদের বাংলাদেশে কী অবস্থা? টিকটকার তো কোনো অভাব নেই, ঢাকা শহরে যান আপনি। তো কী দরকার ছিল এই কাজগুলো করার? আমি দোষ আপনারই দিব, কারণ আপনি প্রস্তাব দিয়েছেন বিদায়ী কাজটা হয়েছে। এগুলো ভালো না, বুঝছেন জনাব? আপনারা ভালো হয়ে যান। আপনারা মানুষ গড়ার কারিগরের নাম দিয়ে এইগুলো কী কাজ করতেছেন আমি বুঝি না। আপনার শিক্ষক, আপনাদের কাছ থেকে আমরা কী শিখবো? আপনার ছাত্রছাত্রীরা কী শিখবে? এগুলো শিখবে? আশ্চর্য বিষয়। কোন একটা দেশে বসবাস করি জানি না ভাই। মানে এদিকে অমুক বিভাগ চায়, অমুক রাষ্ট্র চায়, ওদিকে হ্যান। মানে প্রশাসন কী করতেছে আমি এটাই বুঝি না।